আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আছি পবিত্র হারাম শরীফে। এখন রাত্র সৌদি আরব টাইম 11:27। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেশের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা মোবারক আমার পক্ষ থেকে। দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো। তো ছোট্ট একটি কথা বলি, বিগত এক সপ্তাহ যাবৎ আমি অনলাইনে অনেক সময় দেখেছি অনেক মানুষ হয়তোবা সত্য কথা বলতে, সত্য লিখতে বলতে খুবই ভয় পেয়েছেন অনলাইনে, যে হানি আইডি হ্যাক হয়ে যায়, মামলা হওয়া স্বাভাবিক, ভয় পাওয়া স্বাভাবিক। কারণ কি, দেশের যে পরিস্থিতি ছিল, সত্য কথা যেই বলে, যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের নামে মামলা, হামলা, জুলুম, এই স্বৈরাচার সরকার বাহিনী তারা করত। শুধু সরকার দোষ দেব না, সরকারের চেলাপেলা পুলিশ বাহিনী যারা ছিল, যারা মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিত, এই সমস্ত চেলাপালাদের ভয়ে মানুষ সত্য কথা বলতে ভয় পাইত, লিখতো ভয় পাইতো ফেসবুকে। তো আমি আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি, সত্যের পথে ছিলাম, সত্যের পথে থাকবো আজীবন ইনশাআল্লাহ তাআলা। আমি একটা আয়াত দিয়ে আমি একটা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে বিষয়টা দিয়েছিলাম। আয়াতটা ছিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি আয়াতের কারিমাতে কিছু কথা বলেছিলাম। তো সেই আয়াতের মেজদাক হওয়ার জন্য আমি আমার থেকে প্রতিবাদ করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, সত্য কাজের প্রতি আহ্বান করেছি। তো এখন বিজয়ের মুহূর্তে আলহামদুলিল্লাহ দেশ এখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমার সেই প্রতিবাদগুলো কাজে লেগেছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে যাদের মাধ্যমে এই দ্বিতীয় বিজয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিন এবং দুনিয়া উভয় জাহানে কল্যাণ দান করুক। যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ শহীদের সুহাদার মতো মর্যাদা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি কথা বলি, সত্য কথা বলতে মুমিন কখনো ভয় পায় না, সেটা হোক ছোট্ট প্রতিবাদ অথবা বড় প্রতিবাদ। মুমিন কখনো আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে না। সত্যের পথে থাকতে হবে, সত্যের কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সত্যের দাওয়াত বেশি বেশি দিতে হবে। তো এইগুলো করতে পারি ইনশাআল্লাহ তাআলা, বাতিল এমনিতেই লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সদা সর্বদা দাঈমান আলাতুল সত্যের পথে থাকার, সত্যের পথে আহ্বান করার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।